আমরা এই আন্দোলনের সঙ্গে কখনোই সরাসরি জড়িত নই। আমরা তাদেরকে নৈতিক সমর্থন দিয়েছি। কোটা সংস্কার আন্দোলনে সমর্থন জানিয়ে এখন বিপাকে বিএনপি। আন্দোলনকে কেন্দ্র করে দেশজুড়ে সহিংসতা ছড়িয়ে পড়লে নাশকতায় সম্পৃক্ততার অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির 2 জন সদস্য সহ সিনিয়র অনেক নেতাকর্মী আটক হন। সারা দেশেই বিএনপি নেতাকর্মীদের বাড়িতে অভিযান চলছে। কোটা আন্দোলনকে কেন্দ্র করে গত কয়েকদিনে সারা দেশে একের পর এক মামলা হতে থাকে। এসব মামলায় বিএনপি ও জামায়াতের নেতাদের আটক করা হচ্ছে। সারা দেশে এখন পর্যন্ত কয়েকশো নেতাকর্মী আটকের খবর দিয়েছে বিএনপির দফতর সেল। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও বলছে নাশকতায় বিএনপি নেতাকর্মীদের জড়িত থাকার প্রমাণ মিলেছে। তারা সরাসরি এই আন্দোলনের উস্কানি দিচ্ছে, লন্ডন থেকে নির্দেশনা দিচ্ছে, অর্থ ছড়াচ্ছে। তাদের সন্ত্রাসী বাহিনী আজকে আগুন সন্ত্রাস নিয়ে মাঠে নেমেছে। যদিও বিএনপির দাবি, বিএনপি নেতাকর্মীদের সম্পৃক্ততার কোনো প্রমাণ না মিললেও তাদের বিরুদ্ধে রাজনৈতিক মামলা দিয়ে সরকার নিজেদের ব্যর্থতা ঢাকার চেষ্টা করছে। যারা রাজনীতি করবে, বিরোধী দল রাজনীতি করবে, তাদের মিথ্যা হামলায় গ্রেপ্তার করবে, তাদেরকে ধরেন অত্যাচার করবে, রিমান্ডে নিবে, টর্চার করবে, এটা হওয়ার আমার সব হয়ে গেছে। সরকারের গোয়েন্দা সংস্থা কি করছে? এইসব ঘটনা ঘটবে, তারা আগে থেকে প্রিকশন নেয় না কেন? তারা আগে থেকে এইসব জায়গার মধ্যে তারা করে না কেন? আপনার পাড়া বসা নেই কেন? নিরাপত্তা নেই কেন তারা? হ্যাঁ, সরকার আসলে সরকার পরিচালনায় যোগ্যতার প্রশ্ন চলে আসছে। সরকার পরিচালনায় বর্তমান সরকারকে দেশ পরিচালনায় দরকার, সরকারের যোগ্য কি যোগ্য না। সরকার পতনের যুগপৎ আন্দোলনের অন্যতম শরিক গণতন্ত্র মঞ্চ বলছে, আলোচনার মাধ্যমে যে সমস্যার সমাধান হতো তা শেষ পর্যন্ত কেন রক্তাক্ত হলো এর দায়ভার সম্পূর্ণ সরকারের। আর এই ব্যর্থতা গ্লানি ঢাকতেই বিএনপিকে নিয়ে মিথ্যাচার করছে সরকার। বিষয়টাকে ঢাকা দেবার জন্য এখন এটাকে একটা বিএনপি জামাতের একটা পরিকল্পিত সংগঠিত নাশকতার একটা আবরণ দেওয়া হচ্ছে, মানুষকে বিভ্রান্ত করবার জন্য, মানুষের কাছে আসল তথ্য এবং সত্যটা লুকিয়ে এই সুযোগটাকে নিয়েও একটা বিএনপি বা বিরোধী দলকে দমন করবার একটা ছুতা হিসাবে, একটা অজুহাত হিসাবেও এটাকে তারা নানাভাবে ব্যবহার করবার একটা চেষ্টা আমরা লক্ষ্য করেছি। সরকারকে রাজনৈতিকভাবে চিন্তা করা দরকার। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা।